রাধে রাধে। আমি পাপ্পু সিং, সিং কনসালটেন্সি, টালিগঞ্জ, কলকাতা থেকে বলছিলাম। বন্ধুগণ, আজকে আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট চন্দ্রিমা ম্যাডাম এসেছেন। ইনি আমাদের আগেও এসেছিলেন। আগে যখন এসেছিলেন তখন অনেক ইনি টেনশনে অনেক কান্নাকাটি করতেন, মানে অনেক এরকম লোন ট্র্যাপ মধ্যে ফেসে গেছিলেন। হাজবেন্ড ওয়াইফ তারা ডিসিশনটা করেছিলেন কি আমরা মানে যে কোনো ভাবে আর থাকবো না, বাঁচবো না। মানে যেভাবে ইনাকে আমি গাইডলাইন্স করলাম या मोटिवेशन দিলাম, সাহসটা দিলাম कि लाइफ हो तो इजी ना। লাইফ अगर আপনি শেষ করবে তো কি ব্যাংক রিকভারি গুলো কি বন্ধ হয়ে যাবে? ব্যাংক রিকভারি গুলো আর অন্য বাড়িতে যাবে না? তো যেভাবে ইনাকে আমি সাহসটা দিলাম, যেভাবে ইনাকে আমরা সাপোর্ট দিলাম আমাদের টিম মেম্বার গুলো, আজকে উনি আবার আমাদের অফিসে এসেছেন। আবার কিছু বক্তব্য আপনাদের সাথে আমাদের অফিসে ওপিনিয়ন গুলো কিছু শেয়ার করতে চাইছেন, আপনি ওনার মুখ থেকেই শুনুন। রাধে রাধে। নমস্কার, আমি চন্দ্রিমা বলছি। আমি এর আগে প্রায় মাস খানেক আগে আমি স্যারের কাছে এসেছিলাম। তার আগে আমি কিছু লোনে জর্জরিত ছিলাম। লোনের অনেক অংশই আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কিছু আর্থিক সমস্যা হওয়াতে আমি টাকাগুলো ঠিকভাবে দিতে পারছিলাম না। তার জন্য আমার হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছিল অনেক কোম্পানি থেকে, এবং মাল্টিপল লোনের আমি একদম জালে জড়িয়ে গিয়েছিলাম। তো এখন যেটা হয়েছে, আমি স্যারের কাছে ফার্স্ট দিন আসি, স্যারের থেকে আমি মোটিভেট হই এবং ভাবলাম সত্যি সত্যি আমি এমনও ভেবেছিলাম যে আমি আর বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো। তো এত লোনের বোঝা আমি নিতে পারছিলাম না। তখন আমার মানে পুরো পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমার মানে বেঁচে থাকার কোনো রকম ইচ্ছেই ছিল না। তো স্যারের কাছে আসি, ওনার কাছ থেকে সাহস পাই, ওনার কাছ থেকে ভরসা পাই যে লোন নিয়েছো, কোনো ক্রাইম কিছু করোনি, লোনে তোমার আর্থিক পরিস্থিতির জন্য তোমার আজকে এই দশা, তো তুমি আস্তে আস্তে ঠিকই দিয়ে দেবে। উনি কিন্তু সবসময় বলে লোন দিয়েছো তো লোন দিতে হবে, কিন্তু সেটা যদি না থাকে তার জন্য তোমাকে সময় নিতে হবে, সময়ে যখন তুমি টাকাটা জোগাড় করতে পারবে অবশ্যই দিয়ে দাও, এটাও উনি বলেন। তারপরে আমি নিজেকে না তৈরি করি, এবং তৈরি করে আজকে আমি এমন একটা জায়গায় আসলাম যে আমি মানসিকভাবে সত্যি অনেক শান্তি পেয়েছি। রিকভারি সেকশনের প্রতিটা দিন 50 থেকে 100 খানা কল আমার কাছে আসে। আমি কিন্তু ম্যাক্সিমাম কল ধরি, এবং স্যারের সাহস পেয়ে আমি যেভাবে তাদের সঙ্গে কথা বলি, আমার মনে হয় কোনো মানুষের ভয়ের কোনো কারণ নেই। জীবন একটাই, বেঁচে থাকতে গেলে মানুষের জীবনে লোন হয়, কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করাটাই হচ্ছে আসল কাজ। মরে যাওয়াতে কোনো সলিউশন নেই, এটা স্যার আমাকে বুঝিয়েছে। পাপ্পু সিং স্যারের কাছ থেকে এবং তার টিমের কাছ থেকে যে সাহায্য আমি পেয়েছি সিং কনসালটেন্সিতে এসে, আপনারা প্লিজ আসুন। যদি কেউ আমার মতো এই রকম সমস্যায় পড়ে থাকেন, তারা আবার নিজেদেরকে বাঁচাতে চান, পুনরুদ্ধার করতে চান, তারা এই সিং কনসালটেন্সিতে আসুন এবং পাপ্পু স্যারের সঙ্গে তাদের টিমের সঙ্গে যোগাযোগ করুন। দেখবেন আপনারাও আমার মতো অনেক উপকৃত হবেন। ধন্যবাদ।